আমরা যারা আজনবী আছি, আরব কান্ট্রিতে কাজ করি, আমাদের বিভিন্ন রোগবালাই বা রোগবিধি হয়ে থাকে, কিন্তু আমরা সঠিক রোগের আরবিটি না জানার কারণে আমরা ডাক্তারের কাছে সঠিকভাবে বলতে পারি না, সঠিক চিকিৎসা পাই না। তো আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে কমন কিছু রোগের নাম এবং অন্যান্য বিষয় থাকছে আজকের ভিডিওতে, শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে আপনার কি সমস্যা। আপনার কি সমস্যা বা তোমার কি সমস্যা আমরা অনেকভাবেই বলে থাকি এস মুশকিলাইনতা, আবার আমরা এভাবে বলে থাকি উস মুশকিলাতিক বা এস মুশকিলাতিক। আপনার কি সমস্যা, মুশকিলাতিক আপনার সমস্যা। আর আমরা সবাই জানি মুশকিলা মানে যে সমস্যা, মুশকিলাতিক আপনার সমস্যা। বা ডাক্তারের কাছে আমরা গেলে এভাবে ডাক্তার বলে থাকে লেশ উশপিক, কেন কি হয়েছে, বা এভাবে বলে উশপিক কি হয়েছে। যদি আপনার সর্দি হয়ে থাকে তাহলে বলবেন জুকাম, জুকাম মানছে সর্দি। হাসাসিয়া মানছে অ্যালার্জি, চুলকানি বা অ্যালার্জিকে আরবিতে বলে হাসাসিয়া। ইনফেকশন মানে হচ্ছে ইলতিহাব, বিভিন্ন কারণে আমাদের ইনফেকশন হয়ে থাকে, ইনফেকশনকে আরবিতে বলে ইলতিহাব। গায়ে জ্বর, জ্বর একটি কমন একটি রোগ, ইংরেজিতে বলে ফিভার, আরবিতে বলে হারারা, আবার অনেকে বলে থাকে হুম্মা। তাহলে আমরা জেনে নিলাম হারারা বা হুম্মা মানে জ্বর বা গায়ে জ্বর। হাসাসিয়া মানে অ্যালার্জি। ইলতিহাব মানে ইনফেকশন, ইনফেকশনকে আরবিতে বলে ইলতিহাব। আমি স্কুলে যাব, আমি মাদ্রাসায় যাব, আমি হাসপাতালে যাব, আমি বাড়িতে যাব। প্রথমটি হচ্ছে আমি হাসপাতালে যাব, আনা বা রহ আমি যাব, লিল মুস্তাশফা হাসপাতালে। আমি হাসপাতালে যাব আরবি হচ্ছে আনা বা রহ লিল মুস্তাশফা, আমি হাসপাতালে যাব। যদি বলি আমি মাদ্রাসায় যাব বা স্কুলে যাব তখন বলবেন আনা বা রহ লিল মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাব। সুদা মানে মাথা ব্যথা, হেইটেক বা মাথা ব্যথাকে আরবিতে বলে সুদা। পেট খারাপ, আমাদের বিভিন্ন খাবারজনিত কারণে পেট খারাপ হয়ে থাকে, আরবিতে বলে ইসহাল, ইসহাল। মাক্স মানে পেট ব্যথা, পেট ব্যথাকে আরবিতে বলে মাক্স। আমার পেট ব্যথা হয়েছে আরবি হচ্ছে আনা ফিনি মাক্স, আমার পেট ব্যথা হয়েছে। আনা মানিছে আমার বা আমি, ফিনি মানিছে হয়েছে, মাক্স মানছে পেট ব্যথা। আনা ফিনি মাক্স আমার পেট ব্যথা হয়েছে। রাবু মানছে হাঁপানি, হাঁপানি রোগকে আরবিতে বলে রাবু। বিভিন্ন কারণে আমাদের অনেক সময় মাথা ঘুরে থাকে, মাথা ঘুরাকে আরবিতে বলে দোহা। বিভিন্ন কারণে গাড়ি তুটলে বা অন্য কোনো কারণে আমাদের বমি বমি ভাব হয়ে থাকে, সেই বমি বমি ভাবকে আরবিতে বলে গাদান। ক্যান্সার, ক্যান্সারকে আরবিতে বলে সারাতান, সারাতান আরবি শব্দের অর্থ হচ্ছে ক্যান্সার। তবিব মানে ডাক্তার, ডাক্তার বা চিকিৎসককে আরবিতে বলে দুইভাবে, তবিব বা দক্তুর, দক্তুর বা তবিব মানে ডাক্তার। ভুলে যাবে না, কাউকে যদি আমরা বলি আমাকে ভুলে যাবেন না বা ভুলে যাবে না, এই ক্ষেত্রে আরবি হচ্ছে লা তিনসাহ, লা তিনসাহ ভুলে যাবে না। কেন না আরবি হচ্ছে লেশলা, কেন না লেশলা। আমার জ্বর হয়েছে আরবি হচ্ছে ফিনি হারারা, আমার জ্বর হয়েছে। ফিনি মানেছে আমার হয়েছে, হারারা মানছে জ্বর। কাউকে যদি আমরা বলি তুমি রেডি হও বা তৈরি হয়ে নাও, এই ক্ষেত্রে আরবিতে বলবো তেজাহাস। আমার সাথে থেকো, খাল্লিক মাই আমার সাথে থেকো বা আমার সাথে থাকো, এই ক্ষেত্রে আরবিতে বলবেন খাল্লিক মাই। তুমি কোথায় থাকো, ওয়েন সাকেন, ওয়েন সাকেন তুমি কোথায় থাকো। সম্মানিত আরবি ভাষা শিক্ষা দর্শকবৃন্দ, আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ছিল বিভিন্ন রোগবালাই সম্পর্কে এবং অন্যান্য বিষয় সম্পর্কেও ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে তারাও শিখতে পারে, জানতে পারে এবং সঠিক চিকিৎসা নিতে পারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।